কীভাবে ঠিক কৃতজ্ঞতা জানালে ভালো হয় বলতে পারবো না, তবে একটু একটু করে যাব। আজকে 19শে নভেম্বর, ঠিক এই কাজ করার আজকেই 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পা দিলাম। কারণ 19শে নভেম্বর এই কাজ করার যাত্রা শুরু করেছিলাম এক কথিত দশা চ্যানেলের হাত ধরে। বিশ্বাস করুন, সেদিন কিন্তু কোনোদিন ভাবিনি যে আমার এই কাজ করার জন্যে এরকম আমারই ছবি দিয়ে এরকম আমার নাম করে বা এরকম আমার একটা মানে কথা চলবে এরকম চ্যানেলে সেই এলইডি দিয়ে স্টেজ বাঁধা হবে বা এরকম মানে মানুষকে ডেকে চেয়ার পাতা হবে, অনুষ্ঠান করা হবে, কিছুই এসব ভাবিনি। বরং এরকমও শুনেছিলাম খুব কাছের মানুষের কাছ থেকে বাড়ি মারধর খেতে পারি। সত্যিই বলছি, আমি কিন্তু একটু মিথ্যে কথা বলছি না। শুনেছিলাম স্রোতের বিপরীতের এই কাজ করার জন্য হয়তো মারধরও খেতে হতে পারে। নিরুৎসাহ করেননি, তবে বলেছিলেন যে দেখো মানে এই কাজ মানে স্রোতের বিপরীতের কাজ তো মারধরও খেতে হতে পারে। তো সে কাজ করতে গিয়ে আজকে মানে এই কথা তো দূর অস্ত ছিল বা স্বপ্নেও ছিল না এই কাজ করে কেউ সেরা বাঙালি পেতে পারেন, মানে বাংলার বুকের সর্বশ্রেষ্ঠ চ্যানেলের হাত থেকে বা সর্ববৃহৎ হাউসের হাত থেকে। যেদিন প্রথম ফোন এসেছিল রাত 12টায়, মানে যখন শুনলাম আমি এতটুকু বিশ্বাস করতে পারিনি, এবং তারপরে যখন শুটিং হয়েছে বিশ্বাস করিনি যতদিন না মেল এসেছে। মেল আসার পরেও সে অনেক অনেক দিন বাদে অসম্ভব টেনশন হয়েছিল, যেটা কি সত্যি মানে এটা হতে পারে যে এই কাজ করে কেউ সেরা বাঙালি হতে পারেন, এটা সত্যিই ভাবতে পারি। আর আজকে যখন এটা যখন আমাকে অনির্বাণ বলেছিল যে যদি এরকম বেহালা ঘটনা ফোন করেছি, আমি কিন্তু ভাবিনি ব্যাপারটা এরকম। আমি অনেক জায়গায় যাই কথা বলতে, সেরকম ভাবছিলাম যে ঠিক মানে এই কাজকে কেন্দ্র করে বা বলতে আমি সবসময় কোনো সময় আমি বা আমাকে বলতে অভ্যস্ত নই, আমি সবসময় আমরা বা আমাদের বলি, যদি আমাকে কেন্দ্র করে আজকে সেটা বলছি যে আমাকে